পঞ্চায়ত নিৰ্বাচনৰ পূৰ্বে কংগ্ৰেছত গৰাখহনীয়া বৰাকত কংগ্ৰেছ ত্যাগ নেতা কৰ্মীৰ শিলচৰৰ ৰাজাবজাৰ মণ্ডলত শ কংগ্ৰেছীৰ বিজেপিত যোগদান কাছাৰ জিলাৰ শিলচৰৰ ৰাজাবজাৰ মণ্ডলত বিশ্বজিৎ সিং চেত্ৰীৰ নেতৃত্বত শ কংগ্ৰেছীয়ে যোগদান কৰে ভাৰতীয় জনতা পাৰ্টিত লক্ষ্মীপুৰ বিধানসভা সমষ্টিৰ ৰাজাবজাৰ মণ্ডলত বিশ্বজিৎ সিং চেত্ৰীৰ নেতৃত্বত শতাধিক কংগ্ৰেছীয়ে যোগদান কৰে বিজেপিত মন্ত্ৰী কৌশিক ৰায় বিজেপিৰ টুপি পৰিধান কৰাই দললৈ আদৰণি জনায় কংগ্ৰেছীসকলক পূৰ্বতে কংগ্ৰেছৰ দুৰ্গ হিচাপে পৰিচিত আছিল ৰাজাবজাৰ মণ্ডল বিজেপিৰ নেতৃত্বাধীন চৰকাৰৰ উন্নয়নমূলক কাম-কাজ প্ৰত্যক্ষ কৰি বিশ্বজিৎ সিং চেত্ৰীৰ নেতৃত্বত বিজেপিত যোগদান কৰিলে শ কংগ্ৰেছীয়ে এটা আমাদের সৌভাগ্য যে আমরা এখন উদারবন থেকে লক্ষ্মীপুর কনস্টিটিউন্সি এসেছি এবং লক্ষ্মীপুর কনস্টিটিউন্সিতে আসার পরে আমরা একজন কর্মবীর আমাদের যোগ্যতা সম্পূর্ণ আমরা একজন মন্ত্রী পেয়েছি এই মন্ত্রীকে পাওয়ায় আমরা ওনার কাজকর্ম দেখে ওনার আকৃষ্ট হয়ে আমরা বিজেপিতে যোগদান করতে বাধ্য হয়েছি কারণ আমরা আমাদের এলাকাকে উন্নয়ন করতে চাই আমরা এলাকা যাতে উন্নয়ন হয় সেই লক্ষ্যে আমরা পুরা গোটা আমাদের রাজাবাজার ব্লকের যারা ছিল সবাই মিলে এবং আমাদের নবদা জহরিও উনিও জয়েন করেছেন ওনার হরিনগর জিপি পুরা নিয়ে তো আমরা আশা করি যে আগামীতে আরও উন্নয়নের জোয়ার আসবে লক্ষ্মীপুরে এটাই আমাদের মূল লক্ষ্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে তো লিস্টে ছিল প্রায় 600 জনের মতো কিন্তু একটু রাত হওয়ার কারণে অনেক মানুষ আসে নাই এবং অনেকে চলে গেছেন সেইটাই একটু অসুবিধা হয়েছে এবং বিভিন্ন ওনার মন্ত্রী বিভিন্ন প্রোগ্রাম থাকা দরুনে একটু লেট হয়েছে সেই জন্যই এই অসুবিধাটা হয়েছে ব্যুরো রিপোর্ট এনি ভারত 24